রোদে দেওয়া বা কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুব সহজেই বানিয়ে ফেলুন অসম্ভব সুন্দর টক মিষ্টি ঝাল আচার। এই আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। খেতে এতটাই মজার হয় যেটা না খেলে কাউকে বলে বোঝানো যাবে না। এখানে আমি 750 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমটা আমি ফ্রিজে রেখেছিলাম, এই জন্য কালো কালো হয়েছে। এবার খোসাটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। উপরের যে সবুজ অংশটা আছে সেটা রাখা যাবে না, সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। একে একে আমি সবগুলো আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই আমটা কয়েকদিন হলো, এই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে, এটা কিন্তু পেকে যায়নি। এবার উপরে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু ভালো করে একটা কিচেন তাওয়াল দিয়ে মুছে নেব। আর আমটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার আমটাকে আমি গোল গোল শেপে কেটে নেব। এটা আমি বটি দিয়ে গোল গোল শেপে কেটে নিয়েছি। ভিতরে যে আটিটা আছে সেই আটিটা আমি এবার বের করে নিয়ে নেব। আমি যে কড়াইয়ে বা যে পাত্রে তৈরি করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। ভিতরে আটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভিতরের আটিটা ছাড়িয়ে নিতে হবে। এবার এখানে 1.5 কাপ চিনি দিয়ে দেব। আমি মেজারিং কাপ দিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ফুল কিন্তু 1 কাপ দেইনি, সেই হিসেবে 1.5 কাপ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এতে করে চিনিটা গলে যাবে। যেহেতু আমের মধ্যে ময়েশ্চার আছে অনেকটা, চিনিটা গলতে কিন্তু সাহায্য করবে। চিনি ততক্ষণই গলে যাবে, ওয়েট করতে হবে। 2 ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে 4টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। তারপর বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করব। শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, এটা গোটা ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন। সম্পূর্ণ মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই শুকনো খোলাতে ভেজে নিতে হবে। খুব একটা হাই হিট করা যাবে না, স্লো ফ্লেমে এটাকে আমি ভেজে নিলাম। এবার মশলাটাকে একটা প্লেটে নামিয়ে নেব। ওই পাত্রে রাখলে কিন্তু পুড়ে যাবে। 2 ঘন্টা পর চলে আসলাম। চিনিটা কিন্তু গলে গেছে অনেকটাই, সম্পূর্ণ আবার গলেনি, ভিতরে কিন্তু গোটা গোটাই আছে। এটা জাল করার পর একদম গলে যাবে। এবার আমি ইন্ডাকশানটা অন করে স্লো ফ্লেমে ঢেকে 10 মিনিট রান্না করব। এতে করে চিনি গলে গিয়ে অনেকটাই জল বের হয়ে আসবে। আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আবারও একটু নেড়ে চেড়ে আমি কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে ঝালও হবে, কালারও হবে। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু টক মিষ্টি ঝাল আচার, এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে। আর আমি যে গোটা লঙ্কাটা ভেঙে রেখেছি সেটাতেও ঝাল হবে। আবারও ঢেকে 10 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, স্বচ্ছ লাগছে। দেখে কিন্তু বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর। আমটা এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। আমটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, খুব একটা জোরে নাড়াচাড়া করার দরকার নেই। আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবেন, তাহলে কিন্তু ভাঙবে না, খুব সুন্দর গোটা গোটাই থাকবে। আবারও একটু নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না চিনির জলটা শুকিয়ে আসছে। এবার হাই হিট করা যাবে না, কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে।
এবার 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। এখানে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারেন প্রিজারভেটিভের জন্য। লেবুর রসটা দিলে চিনিটাও কিন্তু জমবে না, আর এটা অনেক দিন সংরক্ষণ করেও রাখা যাবে। আবারও আমি ঢেকে 4 থেকে 5 মিনিট স্লো ফ্লেমেই রান্না করব। চিনিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। হাই হিট করলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে এটা রান্না করলে সুন্দরভাবে রান্না হবে। এবার নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, একদম স্বচ্ছ, লোভনীয়। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।